বন্ধুরা এইবার বুঝতে পারলাম যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সাধারণ মানুষের কেন ঢুকছে না, এদিকে যাদের চার চাকা গাড়ি আছে, বড় বড় বাড়ি আছে, তাদের কেন ঢুকছে। আসলে এর পেছনের রহস্যটা কি লুকিয়ে আছে শুনবে? সমস্ত প্রমাণ আছে, দেখাবো। আগে আমি আমার কথাটা বলে নিই। দেখো, রাজ্যের সরকার তো পরিবর্তন হয়েছে এবং সরকারের কথা মতো 3,000 টাকা তারা দিয়েও দিচ্ছে, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে, তোমরা হয়তো এটা রিলেট করতে পারবে যে তোমাদের টাকা ঢুকছে না, কিন্তু পাশের বাড়ি যাদের আর্থিক অবস্থা বেশ ভালো রকমের আছে তাদের টাকা ঢুকছে, কিন্তু তোমার ঢুকছে না। এটা কেন হচ্ছে শুনবে? ওই যে বললাম রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ওই প্রতিটা পঞ্চায়েত, প্রতিটা পৌরসভা, প্রতিটা বিডিও অফিসে যে কটা টিএমসির হেড বা টিএমসির মাথাগুলো ঢুকে রয়েছে সেগুলো তো এখনো বরখাস্ত হয়নি। এবার সেই সমস্ত আগের সরকারের মাথাগুলো কি করছে? সে মাথা তো ওপরানো হয়নি। এবার তারা কি করছে জানো? তারা নাম বেছে বেছে, অর্থাৎ তাদের সময় যে জোচ্চুরি করা হতো সেই চুরি চামারি আবার শুরু করেছে। অর্থাৎ ওই যে হার্ড কপি বা অ্যাপ্লিকেশন আইডিটা জমা দিয়ে এসেছো, সেটা তাদেরই একমাত্র প্রসেসে নিয়ে যাওয়া হচ্ছে যারা আগেকার সরকারকে সাপোর্ট করতো। দেখো, এবার প্রমাণস্বরূপ যে আমি ভিডিওটা তুলে ধরেছি, সেই দিদিভাইকে তোমরাও অনেকে চেনো। তার বলা কথাটা একটু তোমরা ভিডিওতে দেখে নাও, অবশ্যই সে ভালোভাবে বোঝাতে পারবে। আজ সোশ্যাল মিডিয়া জুড়ে যে প্রত্যেক মানুষের হাসাহাসি করছেন যে বিজেপি সরকারের প্রকল্প, অথচ বিজেপি কর্মীরা এখানে আন্দোলনে নেমেছে। ব্যাপারটা বিজেপি সরকারের বিরুদ্ধে নয় বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে যে এই যে পৌরসভা জুড়ে প্রত্যেকটা কাউন্সিলর এবং যে চেয়ারম্যান আছে না, এগুলো কোনো বিজেপি সরকারের নাই, এগুলো আছে তৃণমূল। ওই যে চোর তৃণমূল আছে না, সেই তৃণমূলের সরকারের যত কাউন্সিলর এবং গিয়ে হচ্ছে কি তোমার চেয়ারম্যান, তা তাদের হাতে যখন এই সমস্ত কিছু পড়ে আছে, তাহলে কি আমরা কি করে তার সুযোগ সুবিধাটা পাবো? তারা যে বেছে বেছে আজকে অন্নপূর্ণা যোজনাটা দিয়েছে সেটা আমরা ভালোই বুঝতে পারছি। নাইলে আজকে তৃণমূলের মতন ওই রকম একটা ঝোঁকরুটে দল